দুটো স্ট্যাটিক জিকে ক্লাস করেছি এবং আজকেও একটা স্ট্যাটিক জিকের ক্লাস করব। তোমরা ছবিটা দেখে বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার এনাদেরকে দেখে হয়তো বুঝতে পেরে গেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পোর্টস, প্লেয়ার আর একটা হচ্ছে ট্রফি। প্রথমত দেখো এই টপিকটা থেকে প্রশ্ন কিরকম আসে। প্রশ্ন নানা রকম ভাবে আসে। এক হতে পারে কোনো একটা দেশের জাতীয় খেলা কি, ঠিক আছে, কোনো একটা দেশের জাতীয় খেলা, একটা কান্ট্রির জাতীয় খেলা বা ন্যাশনাল স্পোর্টস কি, এরকম আসতে পারে। তাছাড়া আর কেমন আসতে পারে, কোনো একটা প্লেয়ারের নাম দেওয়া হলো, সে কোন স্পোর্টস বা কোন খেলার সাথে যুক্ত, এরম ভাবে আসে। তারপর বিভিন্ন ধরনের ট্রফি আছে, সেই ট্রফির নাম দেওয়া থাকবে এবং বলা থাকবে যে কোন খেলার সাথে যুক্ত। আরেকটা টাইপ কিরকম আসে, বিভিন্ন ধরনের টার্ম যেগুলো বিশেষ বিশেষ খেলার সময় ব্যবহার করা হয়। যেমন ক্রিকেটের ক্ষেত্রে ডাক, ক্রিকেটের জন্য একটা আমরা টার্ম ইউজ করি ডাক। যখন কোনো ব্যাটসম্যান জিরোতে আউট হয়ে যায় তখন তাকে বলা হয় ডাক, ঠিক আছে। তো এরকম ধরনের টার্ম থাকবে, সেটা কোন খেলার সাথে যুক্ত সেটা প্রশ্ন আসতে পারে। আর কি প্রশ্ন আসতে পারে, কোনো একটা স্পোর্টস, ধরো ক্রিকেট, ঠিক আছে, তো এই ক্রিকেট যে গ্রাউন্ডে খেলা হয় তাকে কি বলে, মানে যে জায়গাটায় খেলা হয় ক্রিকেট সেই জায়গাটাকে কি বলে, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। বা বিভিন্ন ধরনের প্লেয়ার রয়েছে, তাদের কিছু নিকনেম রয়েছে, ঠিক আছে, নিকনেম, উপনাম, তাদের যে খেলাধুলা বা তাদের জীবনের সাথে যে নামগুলো মিলে রয়েছে, অনেক দর্শকে নাম দিয়েছে, কেউ না কেউ নামগুলো দিয়েছে, সেই নামগুলো থেকে প্রশ্ন আসে। তাছাড়া বিভিন্ন বই, বিভিন্ন ক্রিকেটার বা বিভিন্ন ফুটবলার বা বিভিন্ন ধরনের প্লেয়ার নানান সময় নানা রকম বই লিখেছে, তো সেই বইগুলোর নাম আমাদেরকে জানতে হবে। তো দেখো এই 7 রকম প্রশ্ন কিন্তু এই টপিকটা থেকে আসে। এবং তোমরা যদি এসএসসি জিডি 2024-এর প্রশ্নপত্র দেখো, সেখানে দেখবে প্রত্যেকটা শিফটে এই টপিকটা থেকে 2টা করে প্রশ্ন এসছে, ঠিক আছে। ঠিক এরকম এসএসসির যে কোনো পরীক্ষাতেই এই টপিক থেকে বেশ ভালো রকমের প্রশ্ন আসে, যেটা আমি অ্যানালাইসিস করে বুঝেছি। তো দেখো এরপর আমরা আজকে টপিকটা শুরু করব। প্রথমত আমরা দেখব বিভিন্ন দেশ এবং তাদের কি ন্যাশনাল স্পোর্টস রয়েছে। যেমন হচ্ছে ইন্ডিয়া, ভারত, ভারতের জাতীয় খেলা কি, হকি, ঠিক আছে। সেরকম পাকিস্তান, পাকিস্তানের হচ্ছে হকি। তাহলে এটা মনে রাখার সুবিধা, ভারত এবং পাকিস্তানের হচ্ছে হকি, ঠিক আছে। এরপর দেখো বাংলাদেশ, বাংলাদেশ না বলে কাংলাদেশও বলতে পারো, এটা হচ্ছে কাবাডি, কি, কাবাডি। নেক্সট শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা হচ্ছে ভলিবল। এইখানে প্রশ্ন একটা এসেছিল এসএসসি এমটিএস 2024-এ, সম্ভবত 24 বা 23, ঠিক আছে, সেখানে প্রশ্ন এসেছিল যে ভলিবল কোন দেশের জাতীয় খেলা। সেখানে অপশন হিসাবে শ্রীলঙ্কা ছিল, বাংলাদেশ ছিল, ভারত ছিল এবং মায়ানমার। তো উত্তর হবে কি শ্রীলঙ্কা, ঠিক আছে। এরপর দেখো আমাদের আরো একটা প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে চায়না। চায়নার জাতীয় খেলা কি, টেবিল টেনিস, ঠিক আছে। মায়ানমার, মায়ানমারের জাতীয় খেলা চীন লোনে, চীন লোনে। নেপাল, নেপালের জাতীয় খেলা 2017 সালে ভলিবলকে করা হয়েছে, 2017 সালে। এরপর দেখো ভুটান, ভুটানের হচ্ছে আর্চারি, আর্চারি বলতে কি, এই যে তীর ছোড়া, যেটা ধনুক এবং তীর নিয়ে যে খেলা, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে আর্চারি। ইংল্যান্ড, ইংল্যান্ডের হচ্ছে ক্রিকেট, কিন্তু সব থেকে বেশি ক্রিকেট জনপ্রিয় কোথায়, ভারতে। এরপর হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতেও হচ্ছে ক্রিকেট। আমেরিকার হচ্ছে বেসবল, গুগলে সার্চ করবে বেসবল বলে দেখতে পারবে, এরকম ডায়মন্ড আকারের তাদের মাঠ হয় আর এরকম ছুড়ে করে বল করে, ঠিক আছে, ক্রিকেটের মতো অনেকটা। কানাডা, কানাডার খেলা হচ্ছে আইস হকি। এরপর দেখো নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের হচ্ছে রাগবি,
এটাও গুরুত্বপূর্ণ। রাগবি অনেকটা ফুটবলের মতো খেলাটা, কিন্তু এটা পায়ে করে না পিঠে হাতে করে বলটা নিয়ে যায়। এরপর হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার হচ্ছে ব্যাডমিন্টন। ঠিক আছে। তারপর দেখো ইরান, ইরান থেকে প্রশ্ন এসছে, এটা ডাব্লিউবিপি তে একবার এসেছিল। ঠিক আছে, ইরান থেকে প্রশ্ন, সেটা হচ্ছে কুস্তি। স্পেন, স্পেনের জাতীয় খেলা কি? বুল ফাইট, মানে হচ্ছে ষাঁড়ের যুদ্ধ, ষাঁড়ের যুদ্ধ। সাউথ আফ্রিকা, ঠিক আছে, রাগবি। তাজাকিস্তান, গুস্তিগিরি, গুস্তিগিরি। ঠিক আছে। গুয়ানা, ওয়াটার পোলো। আইসল্যান্ড, হ্যান্ডবল। জাপান, জুডো। এইটা তো তুমি এসএসসি প্রত্যেকটা পরীক্ষায় পাবে প্রশ্নটা। এরপর দেখো স্কটল্যান্ড, স্কটল্যান্ডের হচ্ছে গল্ফ। ঠিক আছে। গল্ফটা কিন্তু মানে বলা হয় যারা ধনী মানুষ বা রিচ পিপল তাদের খেলা হচ্ছে গল্ফ। এরপর দেখো রাশিয়া, রাশিয়ার হচ্ছে ব্যান্ডি, খেলাটার নাম ব্যান্ডি। আরেকটা হচ্ছে সেনেগাল, ইয়াদের হচ্ছে রেসলিং। তো দেখো মোটামুটি আটটা আটটা ষোলোটা, 16 আর 8 24 আর 3 এ 27, মোটামুটি 27টা মতো দেশের জাতীয় খেলা তোমাদের সাথে আলোচনা করলাম। এক্ষেত্রে যেগুলো খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে, ইন্ডিয়া পাকিস্তান তো গুরুত্বপূর্ণই, তার সাথে হচ্ছে শ্রীলঙ্কা, চায়না, ভুটান, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, তারপর হচ্ছে জাপান, আইসল্যান্ড, স্পেন, ঠিক আছে, স্কটল্যান্ড এবং রাশিয়া। এই কয়েকটা দেশের জাতীয় খেলা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খেলাতে কতজন করে প্লেয়ার থাকে। এরপর দেখো এখানে যে প্লেয়ারের কথা বলা হয়েছে সেটা কিন্তু একটা টিমের জন্য। ঠিক আছে, একটি টিমের জন্য। যেমন ক্রিকেট, প্রথমত দেখো ক্রিকেট, ক্রিকেটের একটা দলে বা একটি টিমে, ঠিক আছে, একটি টিমে কতজন প্লেয়ার থাকে? 11 জন। হকিতে 11 জন, ফুটবলে 11 জন। তো এই তিনটা খেলাতে থাকে 11 জন করে প্লেয়ার। এরপর হচ্ছে খো খো, ঠিক আছে, খো খো খেলা, এটাতে থাকে 9 জন। 9 জন। আর কোন খেলায় থাকে? বেসবলেও থাকে 9 জন, বেসবল, এখানেও কিন্তু 9 জন থাকে। এরপর হচ্ছে কাবাডি, কাবাডি কোথাকার খেলা বললাম? বাংলাদেশ, এটাতে থাকে 7 জন। নেটবল 7 জন, ওয়াটার পোলো 7 জন, বেসবল 9 জন, আইস হকি 6 জন, ভলিবল 6 জন, বাস্কেটবল 5 জন। তাহলে 6 জন থাকছে আইস হকি প্লাস ভলিবল। বাস্কেটবলে থাকে 5 জন, স্নুকার 1 জন, ব্যাডমিন্টনে 1 বা 2 জন, কোনো সময় একজনও থাকে, আবার কোনো কোনো সময় 2 জন মিলেও একসাথে একটা টিমে খেলে। আবার টেবিল টেনিসেও 1 বা 2 জন, টেনিসের ক্ষেত্রেও সেম, 1 বা 2 জন। ঠিক আছে। পোলো, পোলোতে থাকে 4 জন। আচ্ছা, একটা প্রশ্ন আছে দেখবে, কোন মুসলিম শাসক পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিল? পোলো খেলতে গিয়ে মারা যায়, তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। ইনি দাস বংশের প্রতিষ্ঠাতা। কোন বংশের? দাস বংশের প্রতিষ্ঠাতা। এরপর দেখো রাগবি, রাগবিতে থাকে 15 জন এবং হ্যান্ডবলে থাকে 7 জন। তাহলে 7 জন কোথায় কোথায় থাকছে? একটা থাকে কাবাডি, নেটবল, ওয়াটার পোলো এবং তার সাথে থাকে হ্যান্ডবল। তাহলে এখানে এই তিনটার সাথে আর একটা যোগ করে নাও মনে রাখার সুবিধার্থে, সেটা হচ্ছে কি নেটবল, ঠিক আছে, বা হ্যান্ডবল। 7 জন, ঠিক আছে।
দেশ, তাদের জাতীয় খেলা, বিভিন্ন খেলায় কতজন করে প্লেয়ার থাকে একটা টিমে, বারবার বলছি নোট করে নাও। এখানে যে সংখ্যাগুলো বললাম সেগুলো হচ্ছে একটি টিমে কতজন থাকে, একটি টিমে কতজন থাকে। ঠিক আছে, এরপর দেখো আমরা যে টপিকটার দিকে যাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন প্লেয়ার রয়েছে, বিখ্যাত প্লেয়ার, ঠিক আছে, মানে স্পোর্টস পার্সন বলা চলে, শুধুমাত্র যে ক্রিকেটার রয়েছে এমনটা নয়, বিভিন্ন ফিল্ডের বিভিন্ন ধরনের বিখ্যাত স্পোর্টস পার্সন রয়েছে, তাদের কিছু নিকনেম রয়েছে, ডাকনাম। তো সেগুলো নিয়ে আলোচনা করবো এরপর। তো প্রথমেই দেখো যে নামটা আছে সেটা হচ্ছে ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারের যে নামগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে লিটিল মাস্টার, লিটিল মাস্টার, ঠিক আছে। আর কি রয়েছে, দ্য গড অফ ক্রিকেট, ঠিক আছে। ক্রিকেটের ভগবান কাকে বলা হয়, ক্রিকেটের ভগবান বলা হয় সচিন টেন্ডুলকারকে। অনেকে সেটা মানতে চায় না, কিন্তু বাস্তবের দিক থেকে যদি দেখি সেটা হচ্ছে সত্যিই ভগবান। মানে এমন এমন খেলা তিনি দেখিয়েছেন যেগুলো বিশ্বাস করার মতো নয়, ঠিক আছে। আর একটা হচ্ছে মাস্টার ব্লাস্টার, মাস্টার ব্লাস্টার, ঠিক আছে। লিটল মাস্টার, মাস্টার ব্লাস্টার, দ্য গড অফ ক্রিকেট, এটা হচ্ছে সচিন টেন্ডুলকার। এরপর নেক্সট বিরাট কোহলি, বর্তমানে খেলছেন ইনি, ঠিক আছে। এনাকে কি বলা হয়, কিং বলা হয়, কিং। যারা বিরাট কোহলির ভক্ত তারা নাম দিয়েছে কিং, আর এমনিতে বলা হয় কিং কোহলি, কিং কোহলি। বা কি বলা হয়, চেজ মাস্টার, মানে রান চেজের ক্ষেত্রে বিরাট কোহলির থেকে ভালো কেউ করতে পারে না। আর বলা হয় রান মেশিন, রান মেশিন, ঠিক আছে। কিং, কিং কোহলি, চেজ মাস্টার, রান মেশিন। রোহিত শর্মা দা হিটম্যান, কি বলা হয়, হিটম্যান। যা ছয় মারে তার জন্য নাম দিয়েছে হিটম্যান, এবং এনার বিখ্যাত শট কি, পুল শট। বিরাট কোহলির বিখ্যাত শট কি, কভার ড্রাইভ। আর সচিন টেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভ, ঠিক আছে। এরপর দেখো এম এস ধোনি, মহেন্দ্র সিং ধোনি, যাকে কি বলা হয়, থালা ফর এ রিজন, মনে আছে, থালা ফর এ, মানে কোনো কিছু যদি সাত হয়, যেমন এখানে দেখো তিনটা পড়েছি, একটা দুটো তিনটা নাম, তিনটা নামের সাথে আরো চারটা নাম যোগ করে দাও, সাত হয়ে গেল। তাহলে সাত মানে মহেন্দ্র সিং ধোনির জার্সি নাম্বার। তো তার মানে হচ্ছে কি, থালা ফর এ রিজন। এটা একটা নতুন ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়াতে। তো এম এস ধোনিকে কি বলা হয়, ক্যাপ্টেন কুল বলা হয়, ক্যাপ্টেন কুল। আর কি বলা হয়, থালা বলা হয়, থালা, ঠিক আছে। বাংলায় থালা বলে না, এটা অ্যাকচুয়ালি তামিল একটা শব্দ, থালা। তাছাড়া মাহি, মাহি মার রাহা হ্যায়, মাহি মার রাহা। আরেকটা হচ্ছে এমএসডি। এরপর হচ্ছে মিলখা সিং, কি বলা হয়, ফ্লাইং সিখ, ফ্লাইং সিং, সিং, ঠিক আছে। সিং নয়, এটা একটু ভুল হয়ে গেল, একটু ঠিক করে নিও। ফ্লাইং সিং নয়, শিখ, ফ্লাইং শিখ, ফ্লাইং শিখ, ঠিক আছে। নীরজ চোপড়া, একে বলা হয় গোল্ডেন বয়, গোল্ডেন বয়। 2020-র যে টোকিও অলিম্পিক, সেখানে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছিল অলিম্পিকে। আর 2024-এ কি জিতেছে, সিলভার, ঠিক আছে। মেজর ধ্যানচাঁদ, হকির ভগবান বলা চলে, মেজর ধ্যানচাঁদ। এনার ডাক নাম হচ্ছে ম্যাজিসিয়ান অফ হকি। এনার কি নামে ডাকা হয়, ম্যাজিসিয়ান অফ হকি, হকির জাদুঘর, হকির
জাদুঘর। কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে। সৌরভ গাঙ্গুলি তোমরা সকলেই চেনো আশা করি। প্রথমত একটা নাম হচ্ছে দাদা, সবাই কি নামে ডাকে? দাদা। নেক্সট কি রয়েছে? দ্য বেঙ্গল টাইগার, বেঙ্গল টাইগার। আর একটা হচ্ছে তোমার দাদা, বেঙ্গল টাইগার, একটা হচ্ছে প্রিন্স অফ কলকাতা, প্রিন্স অফ কলকাতা। কাকে বলা হয়? সৌরভ গাঙ্গুলিকে। কপিল দেব, ভারতের প্রথম যে ওয়ার্ল্ড কাপ 1983-তে কার হাত ধরে এসেছিল? কপিল দেবের হাত ধরে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হরিয়ানা হ্যারিকেন, হরিয়ানা হ্যারিকেন। হ্যারিকেন মানে ওই হ্যারিকেন নয়, হ্যারিকেন একটা ঝড়ের নাম তো, সেই জন্য হরিয়ানা হ্যারিকেন। এরপরে হচ্ছে হরভজন সিং, টার্বোনেটার বলা হয়। কি বলা হয়? টার্বোনেটার। ঠিক আছে। নেক্সট, সুনীল গাভাস্কার, একসময় বিখ্যাত ক্রিকেটার ছিল। মানে সুনীল গাভাস্কার সত্যি একজন, তার নিজের জীবনকালে অনেক ভালো খেলেছেন। তো তাকে বলা হয় লিটল মাস্টার। কি বলা হয়? লিটল মাস্টার, কারণ তার হাইটটা কম, তো লিটল মাস্টার। আর একটা হচ্ছে সানি। কর্ণম মল্লেশ্বরী, কর্ণম মল্লেশ্বরীর উম, ডাক নামটা বলার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। কর্ণম মালেশ্বরী হচ্ছে ফার্স্ট ভারতীয় মহিলা, ফার্স্ট ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে মেডেল জিতেছেন, অলিম্পিকে মেডেল জিতেছেন। কি জিতেছিলেন? ব্রোঞ্জ। আচ্ছা, কর্ণম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে তোমার রেসলিং, ওয়েট লিফটিং, ভার উত্তোলন। ঠিক আছে। কর্ণম মালেশ্বরীকে বলা হয় আয়রন লেডি, আয়রন লেডি। এরপর হচ্ছে ম্যারি কম, ম্যারি কমকে কি বলা হয়? ম্যাগনিফিসেন্ট ম্যারি। কি বলা হয়? ম্যাগনিফিসেন্ট ম্যারি বা দুর্দান্ত ম্যারি। হিমা দাস, হিমা দাসের ডাকনাম হচ্ছে ধিং এক্সপ্রেস, ধিং এক্সপ্রেস। রাহুল দ্রাবিড়, দা ওয়াল। এখন দেখবে বর্তমানে এখন বর্ডার গাভাস্কার ট্রফি চলছে ক্রিকেট খেলায়, তো ভারতীয় ব্যাটসম্যানরা সেখানে কিন্তু দাঁড়াতে পারছে না। মানে কিছুক্ষণ খেলছে, তারপর আবার আউট হয়ে যাচ্ছে। কিন্তু রাহুল দ্রাবিড় এমন একজন প্লেয়ার ছিল যে একবার দাঁড়িয়ে গেলে তাকে আর আউট করা সম্ভব হতো না, তার জন্য তাকে নাম দেওয়া হয়েছিল দা ওয়াল। তাছাড়া আরো একটা নাম আছে মিস্টার রিলায়েবল, মিস্টার রিলায়েবল। ঠিক আছে। আর একটা হচ্ছে জিমি, জিমি। ঠিক আছে। পিটি উষা, পিটি উষা হচ্ছে উড়ান পরি, উড়ান পরি। অনিল কুম্বলে, অনিল কুম্বলের ডাক নাম কি? জুম্বো। কি নাম? জুম্বো। বীরেন্দ্র সেহবাগ, বীরু। জাকির খান, বারোডা এক্সপ্রেস। নামগুলো কিন্তু একটু নোট করে নেবে, ঠিক আছে। দেখো পিডিএফ তোমরা পেয়ে যাও আমি জানি, কিন্তু পিডিএফ পড়া যায় না, ঠিক আছে। বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, বইটাকে হাতে নিয়ে পড়ার যে অনুভূতি, সেটা কিন্তু পিডিএফ পড়ে হয় না। পিডিএফটা দেখতেই ঠিক আছে যে হ্যাঁ পিডিএফ পেয়েছি এই সেই, কিন্তু পড়তে গেলে হাতে আমাদেরকে কাগজ থাকতে হবে। তার জন্য কি করতে হবে? এই ক্লাসগুলো দেখার সময় যেগুলো লিখছি সেগুলো হচ্ছে তোমাকে একটু নোট করে নিতে হবে, ঠিক আছে। নিজে যদি নোট করে নাও, মানে সেলফ নোটের ক্ষেত্রে ভালো কিছু নেই। প্রথমত তোমার একবার লেখা তো হচ্ছেই, একবার পড়া হচ্ছে, এবং
তুলে রাখা হচ্ছে, ভবিষ্যতে আর এই ক্লাসগুলো দ্বিতীয়বার করতে হবে না, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন স্পোর্টস পার্সোনালিটি আছে, বিভিন্ন ধরনের স্পোর্টস পার্সন আছে এবং তাদের কিছু বিখ্যাত বই রয়েছে। তোমাদেরকে 30টারও উপর বেশি বইয়ের নাম লিখব এবং এটুকু বলতে পারি যে এসএসসি, রেল, তারপর হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপি, তোমরা এই পরীক্ষাগুলো যে কোনো একটা প্রশ্নপত্র তুলো এবং সেখানে যদি কোনো স্পোর্টস পার্সনের বইয়ের নাম আসে, বুকের নাম আসে, সেক্ষেত্রে দেখবে সেটা কিন্তু এখান থেকে পাওয়ার চান্স একদম 90%। কিছু কিছু নাও পেতে পারো, কারণ এত এত স্পোর্টস পার্সন আছে, এত এত বই আছে যেগুলো হয়তো লেখানো সম্ভব নয়। তার মধ্যে প্রথমত দেখো একটা খুব গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে সচিন টেন্ডুলকার। তার লেখা বইটার নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। প্লে, বানানটা ভুলে গেল, কি যে লিখছি। প্লেইং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিন টেন্ডুলকারের অটোবায়োগ্রাফি। সৌরভ গাঙ্গুলি, তার লেখা বইটার নাম কি? এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ। আরেকটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, রিসেন্টলি রিটায়ারমেন্ট নিয়েছেন, তো তার লেখা বইটার নাম হচ্ছে আই হ্যাভ দ্য স্ট্রিট। কি নাম? আই হ্যাভ দ্য স্ট্রিট, ঠিক আছে। এ কুট্টি ক্রিকেট স্টোরি উইথ সিদ্ধার্থ মুঙ্গা, পুরোটা মনে রাখার দরকার নেই, এটুকু মনে রাখলেই হবে, আই হ্যাভ দ্য স্ট্রিট। তারপর হচ্ছে সানিয়া মির্জা। সানিয়া মির্জা একজন টেনিস প্লেয়ার, তার বইয়ের নাম কি? এস এগেনস্ট অডস। এস এগেনস্ট অডস, ঠিক আছে। সানিয়া মির্জার লেখা বই। যুবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ, যুবরাজ সিং। বিরাট কোহলি এখন পর্যন্ত একটা বই লিখেছেন, সেটা হচ্ছে ড্রিভেন। কপিল দেবের লেখা, কপিল দেবের লেখা বই কি কি রয়েছে দেখো। কপিল দেবের লেখা বই রয়েছে দুটো, একটা হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট, একটা হচ্ছে কি স্ট্রেট ফ্রম দ্য হার্ট, ফ্রম দ্য হার্ট। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার ক্রিকেট মাই স্টাইল। ক্রিকেট মাই স্টাইল। আর সুরেশ রায়না, এনাকে বলা হয় মিস্টার আইপিএল। যদি পরে কোনোদিন যে মিস্টার আইপিএল কাকে বলা হতো, সেটা হচ্ছে সুরেশ রায়না এবং তার লেখা বইটার নাম হচ্ছে বিলিভ। বিলিভ, ঠিক আছে। এরপর দেখো মিলখা সিং, যাকে বলা হয় ফ্লাইং সিখ, তার লেখা বইটার নাম হচ্ছে কি দ্য রেস অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ। নেক্সট হচ্ছে সেন ওয়ান। সেন ওয়ার্নের লেখা খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং তিনি একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তার বইটার নাম হচ্ছে নো স্পিন। নো স্পিন। দেখো 1990 এর দশকে, মানে 1990 থেকে তোমার 2010 পর্যন্ত যদি ধরি, সব থেকে বেস্ট যে স্পিন বোলার আছে তার মধ্যে দুজন পড়ে। একজনকার নাম হচ্ছে সেন ওয়ান, আরেকজনের নাম হচ্ছে মুরলীধরন, ঠিক আছে। এই দুটো কিন্তু মানে স্পিনার হিসাবে বিখ্যাত। মুরলীধরন, তার লেখা বইটার নাম হচ্ছে 800। কি নাম তার লেখা বইটার? 800, ঠিক আছে। 800, এটা হচ্ছে মুরলীধরনের লেখা বই। নেক্সট হচ্ছে মেজর ধ্যানচাঁদ।
হকি প্লেয়ার, এনার লেখা বইটার নাম হচ্ছে গোল্ড। ঠিক আছে, তা হচ্ছে পিটি উষা, তার লেখা বইয়ের নাম গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল। সাইনা নেহওয়াল, সাইনা নেহওয়ালের লেখা বইটার নাম কি? নামটা আচ্ছা একটু পরে বলে দিচ্ছি, তার আগে দেখো সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কারের দুটো বই, একটা হচ্ছে ওয়ান ডে ওয়ান্ডার্স, একটা হচ্ছে ওয়ান ডে ওয়ান্ডার্স, আর একটা হচ্ছে তোমার সানি ডেজ। সানি ডেজ, এই দুটো হচ্ছে সুনীল গাভাস্কারের লেখা বই। ক্রিস গেলের হচ্ছে সিক্স মেসিন। ঠিক আছে, ক্রিস গেলের হচ্ছে কি সিক্স মেসিন। নেক্সট শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি হচ্ছে কি একজন অস্ট্রেলিয়া, এই সরি, পাকিস্তানি ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার ছিল তার সময়কালে। তো আফ্রিদির লেখা বইটার নাম হচ্ছে গেম চেঞ্জার। গেম চেঞ্জার। ঠিক আছে, নেক্সট কে রয়েছে ম্যারি কম। ম্যারি কমের বইটার নাম হচ্ছে আনব্রেকেবল। আনব্রেকেবল, ঠিক আছে। তারপর হচ্ছে ভিভিএস লক্সমান। তোমরা জানো ভারতের, যদি ক্রিকেটের ইতিহাস তুলি, ঠিক আছে, ভারতের যে ক্রিকেটের ইতিহাস, সেখানে যে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে ভিভিএস লক্সমান। তাছাড়া রয়েছেন যেমন সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি। তাছাড়া মানে সেই সময় যেটা ছিল না, ওপেনিং ধরো সচিন প্রথমত, সচিন, সৌরভ, দ্রাবিড়, মানে রাহুল দ্রাবিড়, ঠিক আছে। তারপর হচ্ছে ভিভিএস লক্সমান, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সেহবাগ। তো এই মানে ব্যাটিং লাইন আপটা যেটা ছিল না, সেটা পুরো বিশ্ব ভয় করতো, ঠিক আছে। তো তাদের মধ্যে একজন হচ্ছে ভিভিএস লক্সমান, তার লেখা বইটার নাম কি? 281। কি নাম? 281 অ্যান্ড ইটস বিয়ন্ড। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, সাইনা নেহওয়াল, এটা এনার লেখা বইটার নাম হচ্ছে প্লেইং ইট টু উইন। মাঝে মাঝে কি হয় বলো তো, মানে এত ডাটা মনে রাখতে রাখতে এক দুটা মাথার থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। তো তার মধ্যে এটা একটা ছিল। তো প্লেইং ইট টু উইন হচ্ছে সাইনা নেহওয়াল। এরপর দেখো ভিভিএস লক্সমান রয়েছে 281 অ্যান্ড ইটস বিয়ন্ড। অনিল কুম্বলে, অনিল কুম্বলের লেখা বইটার নাম কি? অনিল কুম্বলের হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল। একজন বোলার ছিলেন, তোমরা সকলেই জানো, বিখ্যাত বোলার ওয়াইড অ্যাঙ্গেল। ঠিক আছে, এরপর রবি শাস্ত্রী, তোমরা জানো কি জন্য বিখ্যাত? রবি শাস্ত্রীকে বলা হতো সে নাকি মদ্যপান করে ইন্ডিয়ান টিমকে কোচিং করেছে। তো যাই হোক, সেটা পরবর্তী মানে অন্য কথা, আমাদের যে মেন টপিক সেইখানে আসি। তো রবি শাস্ত্রীর লেখা বইটার নাম হচ্ছে স্টার গেজিং। কই, স্টার গেজিং, স্টার গেজিং, দ্য প্লেয়ার ইন মাই লাইফ, দ্য প্লেয়ার ইন মাই লাইফ। ঠিক আছে, এটা হচ্ছে রবি শাস্ত্রীর লেখা বই। এরপর রয়েছে ম্যাথিউ হেডেন। ম্যাথিউ হেডেন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, খুব বিখ্যাত ক্রিকেটার। তার লেখা বইটার নাম কি? তার লেখা বইটার নাম হচ্ছে তোমার স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড। কি নাম? স্ট্যান্ডিং মাই গ্রাউন্ড। ঠিক আছে, বড়িয়া মজুমদার, বড়িয়া মজুমদার, বড়িয়া। দেখো ইনি কিন্তু কোনো স্পোর্টস পার্সন নয়, ইনি হচ্ছেন একজন স্পোর্টস জার্নালিস্ট। কিন্তু
যেহেতু তিনি স্পোর্টসের সাথে যুক্ত, অনেক ক্ষেত্রে তার নাম পরীক্ষাতে আসে, তার জন্য এখানে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি বড়িয়া মজুমদারের। তো দেখো, রিসেন্টলি তিনি 2024-এ একটা বই লঞ্চ করেছেন, তার নাম হচ্ছে ব্যান্ড, ঠিক আছে, ব্যান্ড এ সোশ্যাল মিডিয়া ট্রায়াল, এ সোশ্যাল মিডিয়া ট্রায়াল, ঠিক আছে। আরেকটা হচ্ছে ড্রিমস অফ বিলিয়ন, ড্রিমস অফ বিলিয়ন। রাহুল দ্রাবিড়, দ্য ওয়াল, তার লেখা বইটার নাম হচ্ছে, একটা হচ্ছে গো, আরেকটা আরেকটা বই রয়েছে টাইমলেস স্টিল, টাইমলেস স্টিল। এই রাহুল দ্রাবিড়কে বলা হয় ক্রিকেটের জেন্টালম্যান, ক্রিকেটের জেন্টালম্যান যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়। এবি ডেভিলিয়ার্স, সবাই চেনো এবিডি, মিস্টার 360 ডিগ্রি। এনার নিকনেমটা কি? মিস্টার 360 ডিগ্রি। বর্তমানে মিস্টার 360 ডিগ্রি কাকে বলা হয়? সূর্যকুমার যাদব, স্কাইকে, ঠিক আছে। তো এবি ডেভিলিয়ার্সের লেখা বইটার নাম কি? এবি দ্য অটোবায়োগ্রাফি। কি নাম? এবি দ্য অটোবায়োগ্রাফি, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাইচুং ভুটিয়া। বাইচুং ভুটিয়া হচ্ছে একজন ফুটবলার। তো ইনি নিজে বইটি লেখেননি, বায়োগ্রাফি একটা, মানে অন্য কেউ এই বাইচুং ভুটিয়াকে নিয়ে বই লিখেছেন। তো বইটার নাম হচ্ছে বিয়ন্ড দ্য গোল, বিয়ন্ড দ্য গোল, ঠিক আছে। সানিয়া মির্জা, এস এগেনস্ট, এটা একবার লিখলাম মনে হচ্ছে না, রিপিট হয়ে গেছে, যাই হোক। অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রা হচ্ছে ভারতের প্রথম ব্যক্তি যিনি ব্যক্তিগতভাবে স্বর্ণপদক অলিম্পিকে জিতেছেন, তার নাম হচ্ছে অভিনব বিন্দ্রা। তো তার লেখা বইটার নাম হচ্ছে এ শট অ্যাট হিস্ট্রি, এ শট অ্যাট হিস্ট্রি, মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড, মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড। এটা হচ্ছে কি অভিনব বিন্দ্রার লেখা বইয়ের নাম। ইমরান খান, ইনিও একজন ক্রিকেটার এবং পাকিস্তানের একসময় প্রধানমন্ত্রী ছিলেন। তো এনার লেখা বইটার নাম হচ্ছে অলরাউন্ড ভিউ, অলরাউন্ড ভিউ, ঠিক আছে। নেক্সট, বিজয় হাজারে, একজন ক্রিকেটার, এবং এনার দেখবে এনার নামে একটা ট্রফিও রয়েছে, বিজয় হাজারে ট্রফি, ঠিক আছে। তো দেখো বিজয় হাজারের লেখা বইটার নাম কি? এ লং ইনিংস, এ লং ইনিংস। তারপর হচ্ছে উসেন বোল্ট, ঠিক আছে, একজন অ্যাথলেটিক, তার লেখা বইয়ের নাম হচ্ছে ফাস্টার দ্যান লাইটনিং, ফাস্টার দ্যান লাইটনিং, ঠিক আছে, ফাস্টার দ্যান লাইটনিং, মাই স্টোরি, ঠিক আছে। তারপর হচ্ছে ভিভিয়ান রিচার্ড, অনেক পুরনো ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার, এক সময় দাপট দেখিয়ে গেছে, ক্রিকেটের উপর দাপট বা রাজত্ব করেছিল কে? ভিভিয়ান রিচার্ড, অনেক পুরনো। তার লেখা বইটার নাম হচ্ছে হিটিং অ্যাক্রস দ্য লাইন। কি নাম? হিটিং অ্যাক্রস দ্য লাইন। তারপর হচ্ছে সঞ্জয় মাঞ্জরেকর, সঞ্জয় মাঞ্জরেকর লেখা বইয়ের নাম ইমপারফেক্ট, ইমপারফেক্ট। মিতালি রাজ, একসময় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন, আনগার্ডেড, বইটার নাম হচ্ছে আনগার্ডেড, ঠিক আছে। তারপর হচ্ছে বিশ্বনাথ আনন্দ, চেস কোন খেলার সাথে যুক্ত? চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন, ঠিক আছে, বিশ্বনাথ আনন্দ। তো তার লেখা বইটার নাম হচ্ছে মাইন্ড মাস্টার, মাইন্ড মাস্টার।
ঠিক আছে। নেক্সট হচ্ছে রিকি পন্টিং, আশা করি নামটা সকলেই জানো। রিকি পন্টিং এর নাম এমন কেউ নেই জানো না। অ্যাট ক্লোজ অফ প্লে, বইটার নাম হচ্ছে অ্যাট ক্লোজ অফ প্লে। তারপর হচ্ছে নোভাক জোকোভিক, সার্ভ টু উইন, সার্ভ টু উইন। তো দেখো এই যে কতকগুলো তোমাদেরকে মানে বইয়ের নাম লিখালাম, যারা বিভিন্ন খেলার সাথে যুক্ত তাদের যে বই সেইগুলো যে লেখালাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তোমরা যে কোনো পিওয়াই কিউ তুলে দেখো, সেখানে তোমরা দেখতে পাবে যে এখান থেকে প্রশ্ন এসেছে ম্যাক্সিমাম সময়। ঠিক আছে, তো দেখো একবার রিভিশন করে নিই আমরা কি কি পড়লাম, তারপর আমরা সামনের দিকে যাব। তো প্রথমত দেখো আমরা পড়লাম যে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। দেখো কান্ট্রি এবং বিভিন্ন তাদের যে ন্যাশনাল স্পোর্টস রয়েছে বিভিন্ন দেশের, সেগুলো নিয়ে পড়েছি। তারপর আমরা পড়েছি বিভিন্ন খেলায় কতজন করে প্লেয়ার থাকে। এরপর তোমাদেরকে যদি হঠাৎ করে প্রশ্ন করি যে খো খো খেলায় কতজন প্লেয়ার থাকে, তোমাদেরকে চোখ বন্ধ করে বলতে হবে 9 জন। তার জন্য এটা কি করতে হবে, বারবার রিভিশন করতে হবে। ঠিক আছে, খো খোতে থাকে 9 জন, নেট বলে 7 জন, ওয়াটার পোলোতে 7 জন। ঠিক আছে, এটা একটা মনে রাখার ট্রিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো নেট বল 1 2 3 4 5 6 7, 7টা শব্দ আছে, 7 জন। 1 2 3 4 5 6 7। কাবাডিতে 7টা শব্দ, 7 জন। কিন্তু এখানে সেটা ম্যাচ নাও করতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে না। তারপর দেখো 1 2 3 4 5 6 7 8, এটা হলো না। ঠিক আছে, তো কাবাডি আর নেট বল এই দুটার ক্ষেত্রে এই ট্রিকটা কাজে লাগিয়ে নিও। নেক্সট হচ্ছে কি, হ্যাঁ, বিভিন্ন ফেমাস প্লেয়ার এবং তাদের নিকনেম। এখানে একটা নাম যোগ করবে, সেটা হচ্ছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব খুব বিখ্যাত বর্তমানে প্লেয়ার। তো এনার যে নিকনেম সেটা হচ্ছে স্কাই, কি স্কাই। সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা, এম এস ধোনি, মিলখা সিং, নীরজ চোপড়া, মেজর ধ্যানচাঁদ, সৌরভ গাঙ্গুলি, কপিল দেব, হরভজন সিং, সুনীল গাভাস্কার, কর্ণম মালেশ্বরী, ম্যারি কম, হিমা দাস। আচ্ছা বলো তো বরোডা এক্সপ্রেস কাকে বলা হয়, একটু আগে তোমাদেরকে পড়িয়েছি। নেক্সট হচ্ছে কি বিভিন্ন প্লেয়ার ও তাদের লেখা বই, যেমন সচিনের হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলির হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, যুবরাজ সিং এর হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। পরীক্ষাতে দেখো যেগুলো এসেছে আমি তোমাদেরকে একবার করে দাগ দিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। টেন্ডুলকার এসছে, সৌরভ গাঙ্গুলি এমটিএস এসছে, আচ্ছা যুবরাজ সিং এসছে, কপিল দেব এসেছে, মিলখা সিং এর নামে এসছে, মেজর ধ্যানচাঁদ এসছে, সাইনা নেহওয়াল, সুনীল গাভাস্কার, এবং তার সাথে হচ্ছে তোমার এদিকে ম্যারি কম। আর আরেকটা হচ্ছে সানিয়া মির্জা, যে বইটা লিখেছে না সানিয়া মির্জা, সেটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে, এটা প্রত্যেক পরীক্ষাতেই পাবে। এস এগেনস্ট অড, ঠিক আছে, অনিল কুম্বলেও আসে প্রায়। এরপর আমরা দেখব যে জায়গাটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে খেলা রয়েছে, যে স্পোর্টস গুলো রয়েছে না, তো সেগুলো যেখানে খেলা হয় সেই জায়গাটাকে কি বলা হয়। যেমন দেখো কোর্ট, কোর্ট শব্দটা আমরা কোন কোন খেলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ঠিক আছে, কোর্ট শব্দটা একবার দেখো তোমরা কোন কোন জায়গায় আমরা ব্যবহার করছি। এটা একটু ইরেজ করে নিয়ে, হ্যাঁ, তোমাদের পড়তে সুবিধা হবে। তো এটা হচ্ছে বিভিন্ন স্পোর্টস আর তাদের গ্রাউন্ড। তো দেখো কোর্ট, এই যে শব্দটা, এটা ব্যবহার করা হয় টেনিস খেলার জন্য, ব্যাডমিন্টন খেলার জন্য, কাবাডি, খো খো, ভলিবল, হ্যান্ডবল এবং নেটবল। তো এতগুলো খেলার জন্য আমরা কোর্ট শব্দটা ব্যবহার করি, মানে টেনিস বা নেটবল বা হ্যান্ডবল বা ভলিবল বা খো খো বা কাবাডি যেখানে খেলা হয় সেই জায়গাটাকে কি বলা হয়, কোর্ট।
এরপর দেখো আরো একটা শব্দ হচ্ছে বোর্ড। বোর্ড কি কি খেলবো বোর্ডে? টেবিল টেনিস খেলবো, বা আমরা বোর্ডে কি খেলতে পারি? ক্যারাম খেলতে পারি। কিন্তু মনে রাখবে ক্যারাম থেকে প্রশ্ন আসবে না। নেক্সট হচ্ছে ফিল্ড। ফিল্ডের ক্ষেত্রে হকি, পোলো, ফুটবল। ফুটবল বা পোলো বা হকি যেখানে খেলা হয় সেটাকে বলা হচ্ছে ফিল্ড। এরপর একটা খেলা হচ্ছে হর্স রাইডিং, ঘোড়ার উপর চেপে দৌড়ানো। তো এটা যে জায়গা হয় সেটাকে বলা হচ্ছে এরিনা। আচ্ছা, যেখানে দৌড়াদৌড়ি হয়, অ্যাথলেটিক্সরা যেখানে খেলে সেটাকে বলা হচ্ছে ট্র্যাক। যেখানে সাঁতার কাটা হয় তাকে বলা হচ্ছে সুইমিং, সরি, যেখানে তাকে বলা হচ্ছে পুল। আর আমাদের পশ্চিমবঙ্গে বলা হয় ডোবা। হ্যাঁ, মনে আছে তো, ডোবা। এরপর ক্রিকেট খেলে কিসের উপর? পিচের উপর। ম্যাট, এই ম্যাট শব্দটা কোন কোন খেলার সাথে যুক্ত? একটা হচ্ছে জুডো, আর একটা হচ্ছে ক্যারাটে। ঠিক আছে। রেঞ্জ, রেঞ্জ হচ্ছে শুটিং। দেখবে যারা নতুন নতুন পুলিশের চাকরি পায় তারা যখন শুটিং প্র্যাকটিস করে তারা কি বলে ফোন করে? যদি তোমাদের কোনো বন্ধু পুলিশে চাকরি করে তো ফোন করে দেবে, বলো ভাই এখন আমি শুটিং রেঞ্জে আছি। কোথায় আছি? রেঞ্জে আছি। রেঞ্জে কি হয়? শুটিং হয়। বা আর্চারি, যেখানে তীর ধনুক ছোড়া হয়। দেখবে তীর ধনুকের যে খেলাটা না, এরকম গোল থাকবে, এরকম ছোট, ঠিক আছে, এখানে একটা বিন্দু থাকবে, এখানে পয়েন্ট থাকে। তো এই পয়েন্টে মারতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তীর ধনুকের ক্ষেত্র এরকম থাকে, আবার যখন শুটিং হয় সেখানেও কিন্তু সেম। এবার হচ্ছে কোর্স। কোর্স হচ্ছে গলফ খেলার সাথে, গলফ খেলার সাথে কোর্স শব্দটি যুক্ত। ঠিক আছে। তো দেখো এই কয়েকটা। আরেকটা হচ্ছে বেসবল। এটা হচ্ছে তোমার আমেরিকার জাতীয় খেলা। কোথাকার? আমেরিকার। এবং এটি যেখানে খেলা হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে ডায়মন্ড। কি বলা হয়? ডায়মন্ড বলা হয়। নেক্সট হচ্ছে দেখো, যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব হচ্ছে ক্রিকেট। ঠিক আছে, ক্রিকেট নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনাটা করব। তো দেখো ক্রিকেটের এদিকে ছবি দেখতে পাচ্ছ, স্যার সচিন টেন্ডুলকার ক্রিকেটের ভগবান, এবং তার বিখ্যাত শট স্ট্রেট ড্রাইভ তিনি খেলেছেন। ক্রিকেট থেকে নানা ধরনের প্রশ্ন আসে। আমরা বেসিক কয়েকটা জিনিস প্রথমত জানবো, যে ক্রিকেটের জনক কাকে বলা হয়। ক্রিকেটের জনক কাকে বলা হয়? ক্রিকেট কোন দেশের খেলা? সেটা হচ্ছে ইংল্যান্ড। ঠিক আছে। ইংল্যান্ডের খেলা হলে কি হবে? ভারতে এটা একটা উৎসবের মতো ক্রিকেট। তো ক্রিকেটের জনক বিশ্বে বলা হয় উইলিয়াম গিলবার্ট গ্রেস। ঠিক আছে, জনক হচ্ছে উইলিয়াম উইলিয়াম গিলবার্ট। উইলিয়াম গিলবার্ট গ্রেস, ইনি হচ্ছেন জনক। যখন বলা হয় ভারতের জনক, ভারতে জনকটা কে? ভারতে জনক, তখন নামটা লিখবে স্যার রণজিৎ সিংজি জাদেজা। কি নাম? স্যার রণজিৎ, স্যার রণজিৎ সিংজি জাদেজা। বাহ, এরকম লেখা হতে পারে। ইংলিশে লিখে দিই, ঠিক আছে, তার থেকে ভালো। এত স্পেলিং, এই সেই। কি নাম? স্যার রণজিৎ সিংজি জাদেজা। জাদেজা, ঠিক আছে। এরপর দেখো, আমরা যে ক্রিকেট, ঠিক আছে, যখন ওয়ার্ল্ড ক্রিকেটের কথা বলা হয় সেই ওয়ার্ল্ড ক্রিকেটকে কন্ট্রোল করছে কে? আইসিসি। এবং আমাদের ইন্ডিয়ার ক্রিকেটকে কন্ট্রোল করছে কে? সেটা হচ্ছে বিসিসিআই। আইসিসির বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন? সেটা হচ্ছে জয় শাহ।
আর বিসিসিআই এর প্রেসিডেন্ট রজার বিনি। ঠিক আছে, রজার বিনি হচ্ছে বর্তমানে প্রেসিডেন্ট। এরপর দেখো তোমরা বাঁ দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড। ক্রিকেট গ্রাউন্ড, ঠিক আছে। এখানে যে সাদা মতো অংশটা দেখতে পাচ্ছ, এই যে চৌকা, এটাকে বলা হচ্ছে পিচ। এটার উপরেই কিন্তু অরিজিনাল খেলাটা হয়, এটাকে বলা হচ্ছে পিচ। এরপর এই যে বিভিন্ন ধরনের লেখাগুলো দেখতে পাচ্ছ না, স্কোয়ার ড্রাইভ, কভার ড্রাইভ, অফ ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, লফটেড ড্রাইভ, অন ড্রাইভ, পুল, হুক, সুইপ, লেগ গ্ল্যান্স, র্যাম্প অর স্কুপ, আপার কাট, রিভার্স সুইপ। তো এগুলো হচ্ছে কি ক্রিকেটিং শট, মানে ক্রিকেটের যে ব্যাটসম্যান মারে সেগুলোকে বলা হয়, বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে। এরপর ক্রিকেট খেলায় আমরা একটা জিনিস মনে রাখবে, এই যে পিচটা, এই পিচটার দৈর্ঘ্য কত? পিচের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো দৈর্ঘ্য হচ্ছে 22 গজ বা 20.12 মিটার। আর যদি বলা হয় এই যে উইথটা কত, ঠিক আছে, মানে কতটা, প্রস্থটা কত, ঠিক আছে, সেটা হচ্ছে 3.05। মানে হচ্ছে ধরো এটা হচ্ছে ক্রিকেটিং পিচ, তো তো এই যে দৈর্ঘ্যটা, এইটা, এটা হচ্ছে তোমার 20.12। আবার এই যে এটা না, এইটা হচ্ছে কত, 3.05 মিটার। ঠিক আছে, এরপর দেখো আমরা মেন জায়গায় আসবো। ক্রিকেটের সব থেকে বড় ট্রফি হচ্ছে ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, আর ওয়ার্ল্ড কাপ আমরা কতবার পেয়েছি? দুবার। একবার পেয়েছি 1983-তে, আর একবার পেয়েছি 2011-তে। 1983-তে ক্যাপ্টেন কে ছিল? তো ক্যাপ্টেনের নাম হচ্ছে কপিল দেব, সরি। আর 2011 হচ্ছে MS ধোনি। আর আমরা T20 ওয়ার্ল্ড কাপ কবার পেয়েছি, 20 ওভারের যেটা, সেটা 2007-এ এবং 2024। ঠিক আছে, 2007-এ ক্যাপ্টেন ছিল MS ধোনি, 2024-এ ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা। এরপর দেখো ক্রিকেটের কয়েকটা টার্ম রয়েছে, ক্রিকেট খেলাতে কয়েকটা টার্ম রয়েছে যেগুলো পরীক্ষায় আসে। যেমন একটা হচ্ছে ডাক, দেখবে থাকবে প্রশ্ন, ডাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডাক হচ্ছে ক্রিকেট, যখন কোনো ব্যাটসম্যান 0 রানে আউট হয় তখন তাকে বলা হচ্ছে ডাক। তারপর থাকে সেঞ্চুরি, সেঞ্চুরি, ক্রিজ, ক্রিজ এই শব্দটাও থাকে ক্রিকেটে। তারপর হচ্ছে সিলি পয়েন্ট, এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে ক্রিকেট। তারপর হচ্ছে বল টেম্পারিং, টেম্পারিং, যেটার জন্য স্টিভ স্মিথকে কি করা হয়েছিল, ব্যান্ড করা হয়েছিল একটা সময়। ঠিক আছে, এরপর কিছু ফেমাস বা বিখ্যাত ক্রিকেটার রয়েছে, তাদের সম্বন্ধে আমরা দেখব। যেমন প্রথমে একটা হচ্ছে দ্য সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকার। তারপর কে রয়েছে, কপিল দেব, ঠিক আছে, সুনীল গাভাস্কর, যার নামে এই বর্ডার গাভাস্কর ট্রফিটা এখন চলছে। তারপর হচ্ছে বিজয় হাজারে, এই নামগুলো নোট করবে, হ্যাঁ, বিজয় হাজারে। তারপর রয়েছে মহেন্দ্র সিং ধোনি, MS ধোনি। তারপর রয়েছে বিরাট কোহলি। তারপর রয়েছে রোহিত শর্মা। তারপর রয়েছে জসপ্রীত বুমরা, বুম বুম বুমরা, ঠিক আছে। তারপর হচ্ছে অশ্বিন, রবিচন্দ্র অশ্বিন। তাছাড়া রয়েছে তোমার জাদেজা, রবীন্দ্র জাদেজা, ঠিক আছে। তাছাড়া আর কি রয়েছে, তাছাড়া হচ্ছে সূর্যকুমার যাদব, স্কাই, মিথালি রাজ,
মিতালি রাজ, ঝুলন গোস্বামী, ঝুলন গোস্বামী। আর কি কে রয়েছে? ঝুলন গোস্বামী হয়ে গেল, মিতালি রাজ হয়ে গেল, তারপর হচ্ছে তোমার স্মৃতি মান্ধানা, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, হরমনপ্রীত কর। এগুলো হয়ে গেল তোমার ইন্ডিয়ান। কিছু ফরেনারের নামও লিখে রাখো। তার মধ্যে একটা হচ্ছে রিকি পন্টিং, 2 নম্বর হচ্ছে প্যাট কামিন্স, প্যাট কামিন্স, রিকি পন্টিং। তাছাড়া রয়েছে তোমার যেমন, আর কি রয়েছে বলো, মুথাইয়া মুরলীধরন, শ্রীলঙ্কার মুরলী ধরন। শ্রীলঙ্কার আবার রয়েছে কুমার সাঙ্গাকারা, কুমার সাঙ্গাকারা। তো অনেকগুলো নাম তোমাদেরকে দিলাম, এগুলো সব ক্রিকেটের সাথে যুক্ত। ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রিকেটের সাথে কি কি ট্রফি যুক্ত আছে নাম। ট্রফির নামগুলো খুব বিখ্যাত। প্রথমত একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে রঞ্জি ট্রফি, রঞ্জি ট্রফি। আর কি রয়েছে? বিজয় হাজারে ট্রফি, বিজয় হাজারে ট্রফি। আর কি রয়েছে? রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, দুলীপ ট্রফি বা দিলীপ ট্রফি। ঠিক আছে, এগুলা গেল। এরপর হচ্ছে সিকে নাইডু ট্রফি, সিকে নাইডু ট্রফি। তারপর রয়েছে ওয়ার্ল্ড কাপ, তারপর রয়েছে এশিয়া কাপ। ঠিক আছে, বর্ডার গাভাস্কার ট্রফি, বর্ডার গাভাস্কার ট্রফি। এটা কার কার মধ্যে হয়? ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। ঠিক আছে। আর কি রয়েছে? বর্ডার গাভাস্কার ট্রফি হয়ে গেল, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ। আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে হয় অ্যাশেজ। ঠিক আছে। এরপর রয়েছে তোমার ইরানি কাপ, ইরানি কাপ। আর কি রয়েছে? আর রয়েছে তোমার শারজা কাপ, শারজা কাপ। ঠিক আছে। তো এগুলো সব হচ্ছে তোমার। আর একটা হচ্ছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল ক্রিকেটের সাথে যুক্ত। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের ছবি, যেখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বজয়ী হয়েছে। নেক্সট দেখো ফুটবল। প্রথমত দেখে নাও ফুটবলের যে গ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুটবলের গ্রাউন্ড, যেটাকে বলা হচ্ছে ফিল্ড। ফুটবল যে জায়গায় খেলা হয় তাকে বলা হচ্ছে কি? ফিল্ড। ঠিক আছে। তো দেখো এটা টোটাল লেন্থ কত, আর প্রস্থটাই কত, মানে কতটা চওড়া কতটা লম্বা। তো দেখো এই যে পুরো মাঠ, এই পুরোটা দৈর্ঘ্য কত, লম্বা কত? এটা হচ্ছে 80 গজ বা 73.2 মিটার। ঠিক আছে। আর এটার যে প্রস্থ, বা এটা যদি বলা হয় চওড়াটা কত, সেটার চওড়াটা হচ্ছে 50 গজ। ঠিক আছে, বা 45.7 মিটার। এই যে রয়েছে। ঠিক আছে। এই খেলাতে দেখো দুদিকে দুটো গোল পোস্ট রয়েছে। ঠিক আছে। আবার কি রয়েছে? কর্নার, এখান থেকে কি মারা হয়? কর্নার। ঠিক আছে। তো গোল পোস্টের যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, তো গোল পোস্টের যে এরিয়া, সেটা হচ্ছে তোমার 14 গজ। ঠিক আছে। মানে এই যে এরিয়াটা, যেটা গোলের এরিয়া, সেটাকে বলা হচ্ছে 14 গজ। ঠিক আছে, বোঝা গেছে? আর পেনাল্টির জন্য যে চওড়াটা দেওয়া থাকে সেটা হচ্ছে 32 গজ। ঠিক আছে।
আর মাঠটাকে দুভাগে সমান ভাগে ভাগ করা থাকে এবং মাঝে একটা রাউন্ড করা থাকে, এটাকে বলা হচ্ছে সেন্টার সার্কেল, যেটার ব্যাসার্ধ কত হয় 7 গজ। মানে এই যে সার্কেলটা করা থাকে না, দেখো মেন সারাংশটা তোমাদেরকে বলে দিচ্ছি একবারই, বারবার কত বলবো, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে, তাই প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস বলা, নয়তো এগুলো জানার কোনো প্রয়োজন নেই। খেলাধুলার সাথে যুক্ত না থাকলে এগুলো জানার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো প্রথমত দেখো, ফুটবল যে জায়গাটায় খেলা হয় তাকে কি বলা হয়? ফিল্ড। ফিল্ড বলা হয়, ঠিক আছে। তো ফুটবল খেলার যে মাঠ, সেই মাঠটার লম্বা কতটা লম্বা? এটা হচ্ছে তোমার কত লম্বা? 80 গজ। বা যদি মিটারে দেখি তাহলে সেটা হচ্ছে তোমার 73.5 মিটার। ঠিক আছে, ঠিক আছে, এই তো এখানে লেখা রয়েছে যেহেতু আর লেখার প্রয়োজন নেই। দেখো লম্বাটা কত? 80 গজ লম্বা। ঠিক আছে, 73.2 মিটার। আচ্ছা চওড়া কত? চওড়া হচ্ছে 50 গজ বা 45.7 মিটার। ঠিক আছে, লম্বা চওড়া পেয়ে গেছি। এরপর গোল পোস্টের যে এরিয়া, ঠিক আছে, সেটা হচ্ছে কত? 14 গজ। পেনাল্টির জন্য যে চওড়া জায়গাটা দেওয়া হয় সেটা হচ্ছে তোমার 29.26 মিটার বা 32 গজ। ঠিক আছে, আর লম্বাটা কত হয়? 13 গজ পেনাল্টির জন্য। আর দেখবে এই মাঠটাকে সমান দুভাগে ভাগ করা থাকে, ভাগ করার পর একটা বৃত্ত করা থাকে যেটাকে বলা হচ্ছে সেন্টার। কি বলা হয়? সেন্টার। এইখানে যে সার্কেলটা তৈরি করা হয় তার ব্যাসার্ধ কত, বা আর এর মান কত, বা ব্যাসার্ধ কত থাকে? 7 গজ। ঠিক আছে, 7 গজ। আর গোল পোস্ট থেকে পেনাল্টি শট, ধরো এই জায়গাটা, এটা হচ্ছে কি গোল পোস্ট, তো এটা গোল পোস্ট, এই যে এটা, এটা হচ্ছে গোল পোস্ট, তো আর এটা হচ্ছে পেনাল্টি স্পট। এই পেনাল্টি স্পট এটার যে দূরত্বটা, এটা কত হয়? 9 গজ। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে টোটাল দৈর্ঘ্য বা লম্বা হচ্ছে তোমার 80 গজ, 73.2 মিটার। আচ্ছা, চওড়া হচ্ছে 50 গজ বা 45.7 মিটার। তাহলে এখান থেকে লিখছি লম্বা বা লেন্থ, এটা হচ্ছে তোমার 80 গজ বা 73.2 মিটার। এরপর হচ্ছে চওড়া, যেটাকে বলা হচ্ছে উইডথ, এটা হচ্ছে 50 গজ বা 45.7 মিটার। লম্বা চওড়া হয়ে গেল। এরপর হচ্ছে সেন্টার, সেন্টারটা মিডিলে থাকে, এটা রেডিয়াস কত হয় বা ব্যাসার্ধ কত হয়? 7 গজ সমান 6.4 মিটার। ঠিক আছে, গোল পোস্টের এরিয়া কত হয়? গোল এরিয়া সেটা হচ্ছে 14 গজ। প্রশ্ন এরকম এসেছে ওই জন্য করাচ্ছি। এবং পেনাল্টি স্পট থেকে, পেনাল্টি স্পট থেকে গোল, তার দূরত্ব কত? এটা হচ্ছে 9 গজ বা 8.2 মিটার। ঠিক আছে, এই কয়েকটা মাপ তোমাদেরকে মনে রাখতে হবে। কিছু টার্ম আছে ফুটবলের, যেমন একটা হচ্ছে তোমার গোল। গোল আমরা কোথায় পাই? ফুটবলে পাই এবং হকিতে পাই। তারপর হচ্ছে ফ্রি কিক, ফ্রি কিক। তারপর হচ্ছে পেনাল্টি। তারপর হচ্ছে তোমার কর্নার, বাইসাইকেল কিক। এগুলো কিসের সাথে যুক্ত? সব এই টার্মগুলো, এগুলো সব ফুটবলের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে ফুটবলের কয়েকটা ট্রফি। ফুটবলের কয়েকটা ট্রফি, যেমন একটা হচ্ছে তোমার ডুরান্ড কাপ, একটা হচ্ছে তোমার ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম, এশিয়ার প্রাচীনতম ফুটবলের ট্রফি হচ্ছে ডুরান্ড কাপ। ঠিক আছে,
আর বিশ্বের যদি বলা হয় সব থেকে প্রাচীন ফুটবল কাপ কি? আর একটা হচ্ছে বিশ্বের, তার নাম হচ্ছে স্কটিশ কাপ। স্কটিশ কাপ, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওল্ডেস্ট। ঠিক আছে, তাহলে স্কটিশ কাপ হয়ে গেল, ডুরান্ড কাপ হয়ে গেল। নেক্সট রয়েছে সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফি। আর কি রয়েছে? সুব্রত কাপ। সুব্রত কাপ, ইউরো কাপ, কোপা কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের সাথে যুক্ত। তা হচ্ছে রোভার্স কাপ। রোভার্স কাপ। আর কি রয়েছে? বিসি রয় ট্রফি। বিসি রয় ট্রফি, বিধানচন্দ্র রায় ট্রফি। আরেকটা নাম বলো, কনফেডারেশন কাপ। কনফেডারেশন কাপ ফুটবলের সাথে যুক্ত। বেগম হজরত মহল ট্রফি। বেগম হজরত মহল ট্রফি। ঠিক আছে। হুম। আচ্ছা বলো তো, 2022-এর যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হয়েছে সেখানে জিতেছিল কে? আর্জেন্টিনা। ঠিক আছে, সেখানে জিতেছিল আর্জেন্টিনা এবং হারিয়েছিল কে? ফ্রান্স। ঠিক আছে, ফ্রান্স হেরেছিল, মানে রানার্স আপ হয়েছিল। তো এরপর নেক্সট 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? তো 2026 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ আছে সেটা হবে ইউনাইটেড স্টেট প্লাস মেক্সিকো প্লাস কানাডা। এই তিনটে জায়গায় 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপটা হবে। ঠিক আছে, নেক্সট দেখো যে খেলাটা রয়েছে সেটা হচ্ছে হকি। তো এটা হচ্ছে হকির মাঠ। তোমরা এই যে দেখতে পাচ্ছ দুদিকে দুটো ছবি, এটা হচ্ছে হকির মাঠ বা হকি ফিল্ড। তো হকি যে মাঠ সেটা সম্পূর্ণ যদি বলা হয় দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেখো, দেখতে পাচ্ছ 51.4 মিটার। 51.4 মিটার। এরপর দেখো এটা চওড়া কতটা? চওড়া হচ্ছে তোমার 55 মিটার। ঠিক আছে, চওড়া হচ্ছে 55 মিটার। ঠিক আছে, 55 মিটার। এরপর এটাকে টোটাল চারটা ভাগে ভাগ করা হয় মাঠটাকে। 51.4 মিটারকে চার ভাগে, দেখো প্রথমটা হচ্ছে 22.85, তারপরে আবার 22.85, তারপর এটাও 22.85 এবং এটাও 22.85। তো প্রথম 22.85-এর মধ্যে কি থাকে? গোল পোস্ট থাকে। এখানে কি থাকে? গোল পোস্ট। ঠিক আছে, এটা হচ্ছে গোল পোস্ট। ঠিক আছে, তারপর দেখো এই যে দুটো দাগ দেখতে পাচ্ছ 5 মিটার 5 মিটার করে, তো এদিকের যে সেকেন্ড 5 মিটার আছে এবং এদিকের যে সেকেন্ড 5 মিটার আছে, এখান থেকে কি করা হয়? পেনাল্টি কর্নার মারা হয়। পেনাল্টি কর্নার। ঠিক আছে, আর এই লাইন দুটাকে, এই লাইনটা এবং এই লাইনটা, এটাকে বলা হচ্ছে সাইড লাইন। কি বলা হয়? সাইড লাইন। এটা হচ্ছে হকির একটা মাঠের ছবি এবং হকি খেলাটা হচ্ছে এরকম দেখতেই পাচ্ছ হকি। এরপর দেখো এই যে হকি খেলার কয়েকটা টার্ম রয়েছে, যেমন ডেকে, তারপর হচ্ছে ফেস অফ, তারপর হচ্ছে ক্ল্যাপার। ঠিক আছে, দেখো হকি ভারতের জাতীয় খেলা, কিন্তু জানো তো কি, হকি আমরা প্রায় ম্যাক্সিমাম লোক খেলা দেখি না। কিন্তু আরো একটা জিনিস মনে রাখবে, ভারত অলিম্পিকে, এটা নোট করবে, টোটাল 10টি সোনা পেয়েছে, 10টি গোল্ড মেডেল
পেয়েছে। ঠিক আছে, এই 10টার মধ্যে 8টা হচ্ছে কি হকি, 8টা হকির তরফ থেকে পেয়েছি। একটা পেয়েছি অভিনব বিন্দ্রার কাছে, আর একটা পেয়েছি কার কাছে, আর একটা পেয়েছি নীরজ চোপড়া। ঠিক আছে, তো এই টোটাল 10টা আমাদের স্বর্ণপদক রয়েছে হকি খেলার ক্ষেত্রে। তার মধ্যে 8টা আমরা পেয়েছি কোথা থেকে, 8টা পেয়েছি আমরা হকি খেলার থেকে। এরপর দেখো, হকিতে যখন দুটো গোল হয় তখন তাকে বলা হচ্ছে কি, ব্রেস। তখন তাকে বলা হচ্ছে ব্রেস। যখন 3টা হয় তখন তাকে বলা হচ্ছে হ্যাট্রিক। যখন 4টা গোল হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে হল। ঠিক আছে, যখন 5টা গোল হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে গ্লাট। এই একটা জিনিস মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখো ট্রফির দিকে যাব, তার আগে কয়েকটা নাম তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত যে নামটা মনে রাখতে হবে, মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদ, যাকে কি বলা হয়, হকির ম্যাজিশিয়ান। তারপর হচ্ছে হরমনপ্রীত সিং। হরমনপ্রীত সিং। 3 নম্বরে রয়েছে পি আর শ্রীজেশ। পি আর শ্রীজেশ। 4 নম্বরে রয়েছে তোমার বলবীর সিং। আর একটা নাম তোমরা নোট করে নাও, ইনি হচ্ছেন একজন চাইনিজ প্লেয়ার, এনার নাম হচ্ছে ইয়ে জিয়াও। ইয়ে ইয়াও, ইয়ে ই আ, সেই ওইটা হচ্ছে, বুঝতে পারছো তো। ট্রফি দেখো কি কি রয়েছে হকির ক্ষেত্রে। প্রথমত একটা গুরুত্বপূর্ণ ট্রফি হচ্ছে সুলতান আজলান শাহ ট্রফি। সুলতান আজলান শাহ ট্রফি। মেজর ধ্যানচাঁদ ট্রফি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। সচিন টেন্ডুলকার যেমন ক্রিকেটের ক্ষেত্রে একজন বিরাট বিখ্যাত মানুষ, ব্যক্তিত্ব, ঠিক সেরকম ভাবেই ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ হকিতে একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তো যদি সচিন টেন্ডুলকারকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, তাহলে মেজর ধ্যানচাঁদকেও কি ভারতরত্ন দেওয়া উচিত নয়? তোমাদের কি মনে হয়, একটু বলো দেখি। আরেকটা হচ্ছে হিমগোল্ড কাপ, এগুলো নোট করে নাও, হ্যাঁ। হিমগোল্ড কাপ, রঙ্গস্বামী কাপ, রঙ্গস্বামী কাপ। ঠিক আছে, হিমগোল্ড কাপ, রঙ্গস্বামী কাপ, বেগম রসুল ট্রফি। বেগম রসুল ট্রফি। তারপর রয়েছে তোমার আগা খান ট্রফি। আগা খান। তারপর হচ্ছে লেডি রতন টাটা ট্রফি। লেডি রতন টাটা ট্রফি। আর কি কি রয়েছে বলো, বম্বে গোল্ড কাপ। বম্বে গোল্ড কাপ। ঠিক আছে, 9। 9 নম্বর হচ্ছে স্ট্যানলি কাপ। স্ট্যানলি কাপ, এটা হচ্ছে সব থেকে পুরাতন হকির কাপ। ঠিক আছে, স্ট্যানলি কাপ। এরপর হচ্ছে ওয়েলিংটন কাপ। এটা লিখেছি কি, লেখিনি। ওয়েলিংটন কাপ। আর কি রয়েছে, সিন্ডিয়া কাপ। সিন্ডিয়া কাপ। আর কি রয়েছে, আর রয়েছে তোমার নেহেরু কাপ। নেহেরু কাপ। তো এই 12টা যদি ট্রফির নাম মনে রাখতে পারো, আশা করি এর বাইরে পরীক্ষায় পড়বে না। ঠিক আছে, তো দেখো আজকে যে আলোচনাটা করার ছিল স্পোর্টস নিয়ে, এটা একটা অনেক বড় টপিক, একদিনে কভার করা পসিবল নয়। তাই আজকে যতটা পসিবল তোমাদের সাথে করলাম। ঠিক আছে, পরের দিন এটা দ্বিতীয় পার্টে আমরা টপিকটা শেষ করব। এবং এখানে আরো অনেক কিছু জানার আছে, শুধুমাত্র যে বিভিন্ন ধরনের স্পোর্টস
এবং তাদের ট্রফি জেনে গেলাম তাহলেই হয়ে গেল তা কিন্তু নয়। এরপর বিভিন্ন স্টেডিয়ামের নাম আমাদেরকে জানতে হবে, বিভিন্ন রেকর্ড জানতে হবে যেগুলো পরীক্ষাতে পড়ে, ঠিক আছে? এবং প্রত্যেকটা জিনিস ডিটেলসে পড়তে হবে। পরীক্ষার যে প্রশ্নের লেভেল সেগুলো এখন অনেক হাই হয়ে গিয়েছে, মানে এক্সট্রিম লেভেলের প্রশ্ন পড়ছে। একটা এসএসসি জিডির আমি 21শে ফেব্রুয়ারি সম্ভবত পিওয়াই কিউ সেট করছিলাম 2024-এ। সেখানে একটা প্রশ্ন এসছে, যদি কোনো একটা শটকে, ঠিক আছে, দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারো, যদি কোনো একটা শটকে কভার এবং কভারের উপর দিয়ে মারা হয় তখন সেই শটটাকে কি বলা হয়, এরকম ধরনের কিছু একটা প্রশ্ন ছিল। তো এরকম ধরনের প্রশ্নও কিন্তু এখনো আসছে, মানে এই প্রশ্নগুলো আসার কথা নয়, পরীক্ষাতে এরকম ধরনের প্রশ্ন আসছে। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কি আসতে পারে, কি এসেছে, এইসব বিষয়গুলো। তো তোমাদেরকে যে ডাটাগুলো দিচ্ছি, স্ট্যাটিক জিকে তো পুরোটাই ডাটার ওপর। তো এই ডাটাগুলো তোমরা যদি করো, পরীক্ষাতে দেখবে এর বাইরে কিন্তু আসেনি। একবার পিওয়াই কিউ গুলো করে দেখবে ক্লাসটা করার পর, দেখবে মোটামুটি এখান থেকেই পাবে। এই তাতে তোমাদের এই বুকস অ্যান্ড অথার হোক, বিভিন্ন স্পোর্টস পার্সন থেকে, বা নিকনেম হোক, বা কতজন প্লেয়ার থাকে, বা কোন দেশের কি খেলা, এবং এখন যে দুটো পড়ালাম একটা হচ্ছে হকি, ক্রিকেট এবং ফুটবল, এদের যদি ট্রফির থেকেও প্রশ্ন আসে সেখানেও উত্তর করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, পরের দিন এটা দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।